বাংলায় মিম আসছে আর তৃণমূল ভয় পাচ্ছে। তৃণমূল ভাবছে যা 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 কি হবে, মালদা মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোট ব্যাংক ধসে কি গেল? মিম বিহারের পর বাংলায় আসছে, জাঁকিয়ে বসছে শীতের মতো। আর মিম বলছে এবারে তাদের টার্গেট বাংলা। এই মিথ্যাবাদী মমতার সরকার আর চাই না, এবার নিজের সরকার চাই। ইনশাল্লাহ আমরা আগামী 2026-এ জন্য ফুলফিলভাবে প্রস্তুত নিয়েছি। এবার 2026-এ আমাদের নিজের অধিকারের লড়াই আমাদেরকে লড়তে হবে। সরাসরি হুঙ্কার মালদার মিম নেতার। এই দলের প্রধান হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়েসে। নিজামের শহরের দলের নজর এবার বাংলায়। টার্গেট সংখ্যালঘু প্রধান মালদা এবং মুর্শিদাবাদ। নিয়মিত চলছে কর্মসূচি, সেই সঙ্গে সংখ্যালঘু বঞ্চনা নিয়ে তৃণমূল সরকারকে লাগাতার আক্রমণ। মমতা ব্যানার্জির সরকার, উনি আর সংখ্যালঘুদের ভোট নিয়েছেন। ভোট নিয়ে উনি বারবার মিথ্যা আশ্বাস দিয়ে এই সংখ্যালঘুদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে এই 15 বছর কাটিয়েছেন। সংখ্যালঘু প্রধান মালদা মুর্শিদাবাদ ছিল কংগ্রেসের গড়। 21-এর ভোটে রাজ্যে হাত খালি। 24-এ আবার মালদায় শক্তি দেখিয়েছে কংগ্রেস। সেখানে কি ঘুড়ি ওড়াতে পারবে মিম? আমরা বিজেপির নাকি বি টিম, আজকে বি টিম হয়ে দাঁড়িয়েছে কংগ্রেস। কংগ্রেস কিছুই করতে পারেনি, আজকে বিহারে আমাদের প্রমাণ হয়ে গেছে। এবার বাংলায়, মালদায় বিশেষ করে তো আর গণিবাবুর নাম ভাঙিয়ে চলছিলেন, ওই গণিবাবুর নাম ভাঙিয়ে আর কিন্তু চলবে না। মিম কি বললো না বললো তাতে আমাদের কোনো এসে যায় না। বিহারে কি হলো না হলো, বিহার আর বাংলা কিন্তু এক নয়, আমাদের বাংলা সম্পূর্ণ আলাদা। বাংলা লাগোয়া বিহারের জেলাগুলিতে শক্তিশালী মিম। 5 বিধানসভা কেন্দ্র তাদের দখলে, ক্রমশ শক্তিও বাড়াচ্ছে মিম। 2020 সালে বিহারে মিমের প্রাপ্ত ভোট 5,23,279, আর এবছর সেই সংখ্যা বেড়ে হয়েছে 9,30,504। ভোট প্রাপ্তির হার 1.24 থেকে বেড়ে হয়েছে 1.85। মিম প্রজেক্টটাই বিজেপি 2021-এ ওরা মালদায় বা বিভিন্ন জায়গায় ঘুরতে এসেছিল। এখানকার মুসলমান মানুষই ওদেরকে তাড়া করে ভাঙিয়েছে। মমতা ব্যানার্জির মতন আরজেডি কংগ্রেস যারা ভাবতো 18% প্রেজেন্ট বিহারের সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটটা তাদের বাবার সম্পত্তি, তাদের কাছে কিন্তু বিকল্প মুসলিমরা ওখানকার বিকল্প মুখ পেয়ে গেছে মিম। মুসলিম সম্প্রদায়ের প্রত্যেকে মমতার প্রতি বীতশ্রদ্ধ, শুধুমাত্র বিভিন্ন ইস্যুতে ভয় ধরিয়ে প্যানিক